Hello dear students, welcome back to our Engineer Personal platform. So today I'll be discussing about a topic mostly important for point of view of semester and also competitive exam. So আজকে যে ক্লাসটা করতে চলেছি তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যে ইন্ট্রোডাকশন অফ জেনারেটিং সিস্টেম পড়ছিলাম, ইলেকট্রিক্যাল ইন্ট্রোডাকশন অফ জেনারেটিং সিস্টেম, তারই মধ্যে আমরা লেকচার নাম্বার আজকে 7 করতে চলেছি এবং তোমাদের ইউনিট নাম্বার 1 কমপ্লিট এবং কমপ্লিট করে দিয়েছি তোমাদেরকে, এবং তার সঙ্গে তোমাদের ইম্পর্টেন্ট যে পিওয়াইকিউ কোশ্চেন সেটা হয় সেটাও কিন্তু আলোচনা করে দিয়েছি, এবং ইউনিট নাম্বার 2 ও কমপ্লিট হয়ে গেছে। শুধুমাত্র পেন্ডিং রয়েছে নিউমেরিক্যাল, সেটার জন্য একটা ক্লাস লাগবে, আলাদা আলাদা করে ক্লাসে তোমাদের নিউমেরিক্যাল গুলো করিয়ে দেবো। তো আজকে যেটা করতে চলেছি 3 নম্বর ইউনিট, খুবই ইম্পর্টেন্ট। দেখো এগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট, তোমার থিওরিটিক্যাল সাবজেক্ট হলেও তো পরীক্ষায় কোশ্চেন করে লিখতে হবে। তো এখান থেকে কি কি আছে আজকে আমরা যে ক্লাসটা করব খুবই ইম্পর্টেন্ট, কারণ গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট। এই গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে তোমাদের সিলেবাসে রয়েছে সাইট সিলেকশন, লেআউট, ডিমেরিট অ্যান্ড মেরিট অ্যান্ড ডিমেরিট, এর মতো ফুয়েল যে ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট গুলো ইউজ করছে সেগুলো, এই 4-5টা কোশ্চেন হয় তোমাদের এখান থেকে। সিমিলার ডিজেলটাও, ঠিক আছে। তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা এখন পর্যন্ত প্রিভিয়াস লেকচারগুলো দেখোনি, আজকে তোমাদের লেকচার নাম্বার 7, যারা আগে এই সমস্ত ক্লাসগুলো দেখোনি সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নাও, প্রিভিয়াস ইয়ারের লেকচার যেটা তোমাদের প্লে লিস্ট করা রয়েছে। তো আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হয়েছে। ক্লাসটা শুরু করার আগে অবশ্যই বলো ক্লাসটা প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে তোমার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস থেকে শুরু করে সব জায়গায়, কারণ কি তোমাদের জন্য আজকে আমি সমস্ত সাবজেক্টের ক্লাস কিন্তু নিয়ে এসেছি ফ্রি অফ কস্টে এবং তোমাদের প্রপার নোটের মাধ্যমে। এবার তোমরা বলতে পারো স্যার এই যে নোটটা পিডিএফটা কোথায় পাবো? এই নোটের পিডিএফটা ডাউনলোড করতে গেলে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আমি প্রত্যেকটা ক্লাসের শেষে তোমাদেরকে কিন্তু নোটস পত্র টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিই, যেহেতু এখন ইন্ডিভিজুয়াল কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করিনি। যখন ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ হবে তোমাদেরকে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে। তো অ্যাকচুয়ালি যারা কোনো ফেসবুক পেজটাকে ফলো করনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ফেসবুককে ফলো করে একটা লাইক করে দেবো, এখান থেকে তোমরা কিন্তু মোর আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। এবং দেখো এখান থেকে তোমাদের প্লে লিস্ট ইঞ্জিনিয়ার পার্সোনাল আবার শুভঙ্কর মন্ডল সার্চ করো, ভবিষ্যতে তোমরা জিলেট এক্সাম দেবে এবং কম্পিটিটিভ এক্সাম দেবে, সেখান থেকে তোমাদের প্লে লিস্টে বিভিন্ন রকম ক্লাস রয়েছে, সেই ক্লাসগুলো করে বেনিফিট তুলতে পারে। সমস্ত নোটপত্র কিন্তু টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিয়ে আছে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে ইলেকট্রিক সাবজেক্টের মধ্যে ক্লাস চলছে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ইলেকট্রিক নেটওয়ার্ক সার্কিট, ডিসি মেশিন, আইজি, আইইজিএস। তবে তোমাদের তার সঙ্গে তোমাদেরকে আমি বলেছিলাম যে নতুন একটা অধ্যায় আজ শুরু হতে চলেছে সাবজেক্ট, যেটা দেখতে পাচ্ছ এই যে তোমাদের ইলেকট্রনিক্স অ্যানালগ ডিজিটাল সাবজেক্ট যেটা রয়েছে, এবং সেদিক থেকে ইলেকট্রনিক্সে স্টুডেন্টরাও কিন্তু ক্লাসগুলো করতে পারবে। তো চলো স্যার স্টার্ট করি আজকের ক্লাস। তোমরা দেখতে পেলে আজকে কি ক্লাস শুরু হবে তোমাদের, গ্যাস পাওয়ার প্ল্যান্ট। আজকে আমরা গ্যাস পাওয়ার প্ল্যান্টের পুরো ডিটেলসটা পড়বো এখানটায়, ঠিক আছে। তারপর আমরা ডিজেলটা পড়ে নেবো, ঠিক আছে। আজকে শুধু গ্যাসটাই পড়বো আর ডিজেলটা আলাদাভাবে ক্লাসটা করবো। তারপরে দুটো ইউনিট থাকবে, দুটো ইউনিট কমপ্লিট হয়ে গেলে কিন্তু পুরো সাবজেক্টটাই কমপ্লিট হয়ে যাবে। তারপরে সাজেশন কিরকম কি কোশ্চেন করবো, পিওয়াই কিউ, সমস্ত ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরবো। অত ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করো, অল নোটিফিকেশন অন করে রেখো। তো চলো তাহলে স্টার্ট করা যাক আজকে গ্যাস অ্যান্ড ডিজেল পাওয়ার প্ল্যান্ট ইউনিট নাম্বার 3। তো দেখো অ্যাকচুয়ালি সবাই কম বেশি জানো যে কিভাবে আমরা পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি করছি এবং সেখানে ফুয়েল কি কি লাগছে, সেটা প্রথম ক্লাসেই বলেছিলাম যে কনভেনশনাল সোর্স আর নন কনভেনশনাল সোর্সের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু পাই। আর তারই মধ্যে আজকে আমরা পড়তে চলেছি গ্যাস। আর সেই গ্যাস মানে কি বিভিন্ন রকম ফুয়েলের উপর ডিপেন্ড করে হতে পারে। এবার সব সময় মাথায় রাখতে হবে যে যে কোনো পাওয়ার প্ল্যান্টকে তৈরি করতে গেলে সেখানে আমাকে কি করতে হবে না, সেখানে আমাকে অলরেডি যে কোনো ফুয়েলকে রিপ্রেজেন্ট করতে হবে, তাই তো। তাহলে সিমিলারলি দেখো কি বলছে, গ্যাস পাওয়ার প্ল্যান্টটা প্রথমে আমরা দেখছি। A generating station which employs gas turbine is the prime mover of the generating electric energy is known as gas turbine power plant. মানে আমরা সবাই কম বেশি জানি যে কোনো পাওয়ার প্ল্যান্টে ইলেকট্রিসিটি জেনারেট করতে গেলে কোনো একটা মেকানিক্যাল ফোর্স লাগবে, আর সেই মেকানিক্যাল ফোর্স এখানে দেখতে পাচ্ছ প্রাইম মুভার লেখা আছে। হোয়াট ইজ দ্য প্রাইম মুভার? তোমরা সবাই জানো প্রাইম মুভার। প্রাইম মুভার মানে হচ্ছে, আমরা সবাই জানি যে ধরো আমরা প্রিমিয়াম মারি, যে কোনো একটা রিচার্জ করতে গেলে প্রিমিয়াম করি, অনেক সময় বলে না প্রিমিয়াম রিচার্জ মানে কি, মানে তুমি প্রিভেন্টেড আগে মানে আগে তুমি যেটা পেয়ে যাচ্ছ, যারা অনেক মানুষ দেখার আগে তুমি যেটা পেয়ে যাচ্ছ প্রিমিয়াম, বা আগে থেকে অ্যাডভান্স যেটাকে বলতে পারো। সিমিলারলি এখানে জেনারেটিং স্টেশনের সঙ্গে ইমপ্লয়মেন্ট টারবাইনের সঙ্গে প্রিমিয়াম, এখানে প্রাইম মুভারের কাজ কি? প্রাইম মুভারের কাজটা সবসময় মাথায় রাখবে, পিএম শর্ট ফর্ম বলা হয়। পিএম মানে তোমরা ওই প্রাইম মিনিস্টার বলে ফেলো না যেমন কেউ, ঠিক আছে। তো প্রাইম মুভার, ওকে। এই প্রাইম মুভারের কাজটা হচ্ছে যে জেনারেটিং স্টেশনে আমরা জেনারেটর ইউজ করছিলাম। আমরা জেনারেটর কি কাজ করি জানি, ধরে নাও এটা জেনারেটর, ঠিক আছে। এই জেনারেটরের সঙ্গে আমরা কাপলিং কি রাখি, একটা টারবাইনকে অ্যাটাচ করে রাখি, তাই তো। টারবাইনকে অ্যাটাচ করে রাখি।
ধরে নাও টারবাইন, ঠিক আছে, এটা টারবাইন। টারবাইনটার সঙ্গে আমরা কি একটা জেনারেটর ইউজ করেছি, এটা ধরো জেনারেটর, ঠিক আছে, এটা টারবাইন। ওকে, তো এই যে টারবাইনটা আছে, এই টারবাইনের সঙ্গে জেনারেটর অ্যাড করা আছে, কারণ টারবাইন ঘুরলে কি হবে, আমরা মেকানিক্যাল এনার্জি পাবো। আর মেকানিক্যাল এনার্জি থেকে আমরা কি জানি ভালোভাবে, ইলেকট্রিসিটি জেনারেট করবো। জেনারেটরের কাজ হচ্ছে কি, জেনারেটরের কাজ কি, যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করা। তাহলে এই যে টারবাইনটা রয়েছে, এই টারবাইনটাকে ইনার্সিয়াল যে টর্ক বা তোমাকে বলতে হবে স্পিডকে, যে স্পিডকে আরো পরিমাণে বাড়ানোর জন্য একটা প্রাইম মুভার ইউজ করো। প্রাইম মুভারের কাজটা হচ্ছে যে ইনার্সিয়াল টর্ক থেকে আরো বেশি পরিমাণে বাড়ানো করতে পারে, ঠিক আছে, মানে টারবাইনকে একটা বেশি পরিমাণে ঘূর্ণনমান বস্তুটাকে আরো বেশি পরিমাণে ঘোরাবে, ঠিক আছে, আর সেখান থেকে ইলেকট্রিসিটি জেনারেট করে আমরা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারি। ওকে, তো এবারে দেখো ভালো করে লক্ষ্য করো কি বলছে, ইন গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আর এয়ার ইজ ইউজ টু ওয়ার্কিং ফুয়েল। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা এয়ার কে কাজে লাগিয়ে কিন্তু এখানে ওয়ার্কিং হিসাবে কাজ করাচ্ছি, যে এয়ার ফুয়েলটা কম্প্রেস করে, ঠিক আছে, দ্য এয়ার কম্প্রেসেস বাই দ্য কম্প্রেসর দ্য লিড কম্বাসন চেম্বার ওয়ার দ্য হিট টু অ্যাডেড টু এয়ার। মানে ধরো কোনো একটা চেম্বার রয়েছে, সেই চেম্বারের মধ্যে আগুন ধরে রয়েছে, আগুন ধরার পর তুমি যদি ধরো সাপোজ আমি তোমাকে বললাম এটা কোনো একটা চেম্বার রয়েছে লাইক দ্যাট। ওকে, এই চেম্বারের মধ্যে তুমি কম্বাসন বেশি পরিমাণে করতে গেলে কি করবে, নিশ্চয়ই এর মধ্যে একটা এয়ার ইনজেক্ট করবে, রাইট। তাহলে তুমি যখনই এর মধ্যে একটা এয়ার দেবে, তাহলে নিশ্চয় যে পরিমাণে ফায়ারিং ধরো কম্বাসন হচ্ছিল তার থেকে বেশি পরিমাণে হবে, স্বাভাবিক। এখানে কম্বাসন হচ্ছে মানে যে কোনো জিনিসকে পুড়াচ্ছ তুমি, পোড়াতে পোড়াতে আগুনটা ধরলো, এবারে কম্বাসনটাকে আরো বেশি মানে হিট করতে চাইছো, তাহলে এই কম্বাসন চেয়ারের মধ্যে হিট করতে গেলে কি করতে হবে, আমাকে এয়ার অ্যাড করতে হবে। নিশ্চয়ই তুমি মুখে করে বা কোনো পাখাকে নিয়ে তো হাওয়া দেবে না, তাহলে এয়ারকে ইনজেক্ট করলে কি হবে, এয়ারের বাতাসের ভেলোসিটিটা পিকটা দেখতে হবে। তাহলে সিমিলারলি সেখানে রাইজিং দ্য টেম্পারেচার হবে, আর সেই হিটের ফলে যে কম্প্রেসারটা তৈরি করে বার্ন করবে সেই ফুয়েলের মাধ্যমে চেম্বারে সেখানে হিটের পড়বে, সেই গ্যাসটা যে তৈরি করবে। ধরো সাপোজ তোমাকে আমি বললাম যে কোনো একটা গোবর গ্যাস দেখেছো, তোমরা সবাই কম কম বেশি কমার্শিয়াল ভাবে গোবর গ্যাস দেখেছো, তোমার গ্রাম অঞ্চলে যে সময় গোবর গ্যাসগুলো ইউজ করা হয়, গোবর গ্যাসগুলো কি থাকে না, এখানে একটা এয়ার চেম্বার মতন থাকে, এরকম একটা এয়ার চেম্বারের মতন থাকে। এই চেম্বারের মধ্যে যে জলটা দিয়ে গোবরটাকে পুরো মিক্স করে যে ভিতরে রাখা হচ্ছে, নিশ্চয়ই তাহলে তো নিশ্চয়ই একটা চেম্বার থাকে, তাই না। ধরুন আমি একটা চেম্বার ধরলাম, তাহলে এর মধ্যে আমি কি করলাম, গোবরটাকে পুরোটাকে মিক্স করলাম। গোবরটাকে মিক্স করার পর একটা জল বা কোয়ান্টিটি দিয়ে গোবরটাকে পুরো পাতলা করে দিলে হবে না, গোবরটাকে কি করতে হবে, পুরো ঘন করে, যাতে করে দুর্গন্ধটা উঠে গ্যাসটা ডেভেলপ করতে পারে, ঠিক আছে। ধরো আমি ধরলাম এই রেড কালার গুলো গোবর, এবার গোবরটাকে জলের পরিমাণে মিক্স করে আমি কি করলাম, এই চেম্বারের মধ্যে আমি মিক্স করে দিয়ে দিলাম, ঠিক আছে, এই চেম্বারের মধ্যে গেল। এবারে চেম্বারটা ফুল করলেও তো হবে না, কিছু পরিমাণে রিলিজ করে রাখতে হবে ফাঁকা জায়গা, তো আমি এটাকে ধরলাম। এবার আমি কি করব, এবারে এর উপর দিক দিয়ে আমি একটা গ্যাসের নব খুলে দিলাম। এবার আমরা ভালোভাবে জানি যে একটা গোবরকে প্রত্যেকদিন জল দিয়ে দিয়ে যদি গোবরটাকে ঘাটায়, তাহলে সেটি দুর্গন্ধ তৈরি করবে, আর সেই দুর্গন্ধটা যদি আমি নবের মাধ্যমে নিয়ে গেলে একটা গ্যাস সৃষ্টি করবে, সবাই জানি ভালোভাবে। যে কোনো একটা পচনশীল ভাবো না, একটা বস্তু পচে রয়েছে, সে পচে থাকার পর 3 বছর 3 মাস 4 বার 5 দিন পর 3-4 দিন পর কি হবে, বেশি দুর্গন্ধ উঠে। সিমিলারলি এখানে সেই হিটটা হচ্ছে এখানে কি এয়ারকে হিটকে কম্বাসন করার জন্য যে টারবাইন দিয়ে গ্যাস টারবাইন দিয়ে ঘুরিয়ে সেখানে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবো। সেই প্ল্যান্টটা হচ্ছে যেমন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখবো জলকে ঘুরিয়ে, সেটা পরবর্তীকালে দেখবো। অক্সিলারি একটা জাস্ট এক্সাম্পলের মাধ্যমে বলতে চাইছি। ওকে, তো এইটা ছিল তোমাদের গ্যাস পাওয়ার প্ল্যান্টের ব্যাপার। এবারে ব্যাপারটা আছে দেখো ভালো করে, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে সাইট সিলেকশন। তোমার সাইট সিলেকশন পরীক্ষা আসে বলেছিলাম। তো সাইট সিলেকশন মিনস কি, যে হাউ টু রিকোয়ারমেন্ট অফ দ্য ল্যান্ড and how to requirement of the fuel and also the transport facility. So we know that previous lecture আমরা দেখেছিলাম যে আমরা থার্মাল পাওয়ার প্ল্যান্ট পড়েছি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পড়েছি, তার মধ্যে এই যে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টটা তৈরি করতে গেলে দেখো পয়েন্টগুলো কিন্তু সামনাসামনি কাছাকাছি, ঠিক আছে। তো আমাকে মেনলি কি ফোকাস রাখতে হবে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হয়ে তোমাকে ফোকাস রাখতে হবে অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল। যে তুমি পাওয়ার প্ল্যান্ট তৈরি করছো বাট অ্যাভেলেবিলিটি রিসোর্স তোমার ফুয়েলটার দাম বেশি বা ফুয়েলটা অ্যাভেলেবেল পাচ্ছ না, তাহলে তো হবে না, না। তাহলে তোমাকে কি করতে হবে, প্রথমত দ্য ফুয়েল শুড বি ইজিলি অ্যাভেলেবেল ফর দ্য রিসোর্স চিপার্স রেট। অর্থাৎ তোমাকে সবসময় রেটটা কিন্তু ফিক্সড রাখতে হবে, সেটা চিপেস্ট যেমন হয়, বেশি দাম হলে কি হবে, কম বেশি দামে আমরা কিনতে পারবে না, ঠিক আছে। নেক্সট এই দেখি আমরা, দেখো নেক্সট আছে কি ট্রান্সপোর্টেশন, আগেও পড়েছি আমরা।
ট্রান্সপোর্টেশন মানে কি? ট্রান্সপোর্টেশন মানে যে তুমি যে ধরো একটা ফুয়েলকে রাখছো, বা ধরো সবার তোমাকে আমি বললাম এখানে ফুয়েল কি, এখানে ফুয়েল হচ্ছে যে কোনো পচনশীল জিনিসগুলোকে এক জায়গায় জমাট বেঁধে আনার জন্য, বা কোনো যে কোনো ফুয়েলকে আমার ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি হিসেবে কি হবে, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি যদি অ্যাভেলেবেল না থাকে তোমার প্রবলেম হবে। ঠিক আছে, তাহলে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি টু দ্য অ্যাভেলেবেল। নেক্সট পয়েন্ট কি আছে? নেক্সট পয়েন্ট দেখো, ডিস্টেন্স ফ্রম দ্য লোড সেন্টার। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। হোয়াই? বিকজ অফ দ্যাট, লোড সেন্টার যদি আমার দূরে হয়ে যায় না, মানে অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান্ট অ্যান্ড টু লোড সেন্টার, কি হতে পারে সেদিক থেকে দেখো, যখন আমার লোড সেন্টারটা একটা নিয়ারেস্ট টু দা হবে তখন কি হবে, আমার মিনিমাস লস হবে, সেখানে কস্টটা কমে যাবে, কাছাকাছি আমি ডেভেলপ করতে পারছি বা পাওয়ারটা তাদেরকে সেন্ড করতে পারছি। যত দূরে হবে তার ট্রান্সপোর্ট কস্ট বাড়বে, এবং তোমাদেরকে মিনিমাম মানে ম্যাক্সিমাম কস্ট বেড়ে যাবে, লস বাড়বে, আর সেটা আমরা নিশ্চয়ই চাইবো না। কারণ কি অ্যাজ ইঞ্জিনিয়ার কত কি করবো, আমরা যতটুকু পারি লেস করতে চাই। তাহলে টু দ্য মিনিমাইজ লেস অ্যান্ড দ্য ট্রান্সমিশন লস লাইন দা, কি হবে, কস্টটা কমে যাবে, ট্রান্সমিশনের সেল বি লোকেলেট নিয়ার টু দা এরিয়ার। ওকে, খুব ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি, সাইট সিলেকশন প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু এসেছে। আর সেটা তোমাদের কোনটা আসবে কেউ বলতে পারবে না, বাট আমি সাজেশন যখন দেবো তখন করে নেবে সেগুলো। অ্যাভেলেবিলিটি অফ দ্য গুড কোয়ালিটি ল্যান্ড, অবশ্যই ধরো একটা ল্যান্ড তুমি বেছেছো, সেখানে তুমি পাওয়ার প্ল্যান্ট তৈরি করছো, ল্যান্ডের মধ্যে সবসময় জল জমেই রয়েছে, আদৌ কি ল্যান্ড তৈরি করতে হবে? তাহলে জল জমে তাহলে কি হবে, প্রত্যেকটা ইকুইপমেন্টকে আমার কাজে লাগাতে হবে। দ্বিতীয়ত, সেই নেয়ারেস্ট টু দা কোনো একটা মানে মাটি যেরকম হয়, মাটির বিভিন্ন রকম কোয়ালিটি হয় বা এরকম ক্লাসিফিকেশন হয়, মাটি যদি পিচ্ছিল টাইপের হয় তাহলে সেখানেও প্ল্যান তৈরি করতে হবে। তাহলে আমাকে এমন একটা প্ল্যান করতে হবে সেখানে ল্যান্ড রিকোয়ারমেন্ট কোয়ালিটিটা খুব ভালো হয়। ঠিক আছে, সেটা আবার কি না, ল্যান্ড মাস্ট বি ক্যাপাবিলিটি উইথস্ট্যান্ড স্টেশন, লোড ভ্যারিয়েশন, ট্রান্সমিশন ফাউন্ডেশন তৈরি করতে পারো, অ্যান্ড ইজ দ্য চিপেস্ট কস্ট অফ দ্য হ্যাভ টু ক্যাপিটাল কস্ট। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মাথায় রাখবে কিন্তু, সবাই আগে বলে দিলাম। এবং লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, পলিউশন, দ্য মোস্ট পপুলার সাইট সিলেকশন পয়েন্ট। ওয়াই? দেখো আমরা ভালোভাবে জানি যে অ্যাকচুয়ালি সবথেকে পপুলেশন হচ্ছে কি না, কয়লাকে পুড়িয়ে যে আমরা দুর্গন্ধ গ্যাসটা তৈরি হচ্ছে ধোঁয়ার মতো, সেটা পপুলেশন দিয়ে একটা কি হবে, হিউম্যান বিং এর উপর ডিপেন্ড করে একটা হার্মফুল হতে পারে, রাইট? সো দেন এখানেও দেখো যে পলিউশনের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে হচ্ছে, কারণ গ্যাসটা যখন আমরা আউটার লেন্টের উপর ডিপেন্ড করে বেরিয়ে যাচ্ছে, সেখানে কি হবে, নয়েজ হতে পারে, সেখানে অনেক গ্যাস হতে পারে, সেখানে হিউম্যান বিং এর উপর কি হয়, পপুলেশনটা অনেকটা এরিয়ার উপরে কি হবে, অ্যাটমসফিয়ারে কাজ করবে। ঠিক আছে, তো এই হচ্ছে সাইট সিলেকশন পাঁচটা। এই সাইট সিলেকশন পাঁচটা পয়েন্ট সবসময় মাথায় রাখবে। আর দেখো প্রত্যেকটা সাইট সিলেকশন একটা কমন পয়েন্ট থাকে, কি না, আমরা তিনটে পাওয়ার প্ল্যান্ট পড়তে চলেছি, পড়া কমপ্লিট হতে চলেছে, তো সেদিক থেকে আমরা সাইট সিলেকশন কিন্তু কমনলি কিন্তু চুজ করে করে 5-6টা এমনিতেই লিখতে পারবো। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে দেখো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, এর থেকেও মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের অ্যারেঞ্জমেন্ট। ওয়াই অ্যারেঞ্জমেন্ট, মানে সিমেট্রিক অ্যারেঞ্জমেন্ট দ্য গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, সিমেট্রিক ডায়াগ্রাম কিভাবে কাজ করছে। সিমিলারলি আমরা যেমন দেখেছিলাম, এখানে কয়লাকে দিলাম, কোল হ্যান্ডলিং থেকে বয়লার বার্ন করছে কম্বাসনে, আবার অ্যাসটা বেরিয়ে আসছে, সেখানে কি হচ্ছে, জলটা হিট করছে, সেখানে স্টিম বেরিয়ে আসছিল, স্টিমটা থেকে ডাইরেক্ট কি হচ্ছে, টারবাইনে যাচ্ছিল হট স্টিমটা, সেখান থেকে আবার হট স্টিম থেকে কন্ডেন্সারে যাচ্ছিল, কন্ডেন্সার থেকে কুল করে আবার রিসাইকেল হিসেবে কাজ করছিল। সেম অ্যাজ ওয়েল আইজ প্রসেস ইন দ্য গ্যাস টারবাইন। বিকজ দেখো এখান থেকে যে গ্যাসটা আসবে সেখানে কি হয়, ফিল্টারিং করবো প্রথমে। ঠিক আছে, ফিল্টারিং করে কম্বাসনের মধ্যে ফেলবো। এবারে কম্বাসন থেকে ডাইরেক্ট গ্যাস টারবাইনে যাবে না, কম্বাসন থেকে ডাইরেক্ট যাবে কি, রিজেনারেটর। এবার রিজেনারেটরের কাজ কি, সব আসবো, কম্প্রেসরের কাজ কি, রিজেনারেটরের কাজ কি, কম্বাসনের কাজ কি, সব কিছু বলবো। দেখতে পাচ্ছ এখানে মেন কম্পোনেন্ট মধ্যে সম্পর্ক আছে, তোমাদের সিলেবাসেই আছে। তো আমি গ্যাস টারবাইনটা শুরু করেছি যখন, গ্যাস টারবাইনটা আজকে শেষ করবো। ওকে, এবার দেখো এখানে তোমার রিজেনারেটর আছে। ঠিক আছে, রিজেনারেটর থেকে কি আছে, কম্বাসন চেম্বার আসছে, হিট করবে আরো, আর সেই কম্বাসন চেম্বার থেকে ডাইরেক্ট যাবে গ্যাস টারবাইন। ওকে, এবারে গ্যাস টারবাইন থেকে তো নিশ্চয়ই হিট গ্যাসটা বেরোবে, হট গ্যাসেস বা এক্সোট গ্যাসটা, সেই হট গ্যাসটা কি হবে, আবার টারবাইনে যাবে কি, বা এই টারবাইন থেকে অল্টারনেটে যাবে, যাবে না। অল্টারনেটের কাজ কি না, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি করবে। সিমিলারলি আমরা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে দেখেছিলাম, সরি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলো বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট পড়েছি, সেখানে হট গ্যাসটা বেরিয়ে আসছিল না, সেই হট গ্যাসটা আবার কি হবে, এক্সোট গ্যাস হয়ে আবার রিসাইকেল হিসাবে রিজেনারেটিভে যাবে, আবার রিজেনারেটিভ থেকে আবার এদিকে কম্বাসন চেম্বার হয়ে আসবে। এই যে প্রসেস, এই কম্বাসন চেম্বার থেকে আবার টারবাইন আসবে। এবারে এই টারবাইনের সঙ্গে এই প্রসেসটা কিন্তু হচ্ছে, এটাকে নাম হচ্ছে প্রাইম মুভার। বলছিলাম না প্রাইম মুভার, প্রাইম মুভার হচ্ছে এই কম্বাসন থেকে
গ্যাস টারবাইনের কাপলিং করে যে প্রসেস থাকে সেটাকে বলে আমরা প্রাইম ওভার, এটাকে রোটেটিং স্পিডটাকে আরো বেশি মানে বাড়ানোর জন্য। ঠিক আছে, এবারে টারবাইনের কাজ জিনিস জানো, টারবাইন থেকে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে হয়, কারণ জানো মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল জেনারেট করবে। আর টারবাইন থেকে সেখানে স্টার্টিং একটা মোটর থাকে, এবারে স্টার্টিং মোটরটা কি হয়, অনেক সময় ইনার্শিয়াল টর্ক না পাওয়ার জন্য কি হয়, স্টার্টিং মোটর দিয়ে আমরা কিন্তু সে অল্টারনেটরটাকে কাজ করাই। এই হচ্ছে প্রসেস। সেখান থেকে ট্রান্সফর্মার দিয়ে ইলেকট্রিসিটি জেনারেট করে সার্কিট ব্রেকার, আইসোলেটার হয়ে ডাইরেক্ট আর তিনটে কিছু। ওকে, এইটা তোমাদের সিমেট্রিক ডায়াগ্রাম। সিমেট্রিক ডায়াগ্রামের পর যেটা তোমাদের পরীক্ষায় আসে মেন কম্পোনেন্ট, এই ছটা মেন কম্পোনেন্ট সম্পর্কে তোমাদের পড়তে হবে। প্রথমে আছে কম্প্রেসর। কম্প্রেসর কাজ কি, যে কোনো একটা প্রেসারকে ক্রিয়েট করে আরো বেশি পরিমাণে প্রেসার করবে। ঠিক আছে, এবারে কম্প্রেসর দেখো, দা কম্প্রেসর ইউজ দ্য প্ল্যান ইউজ দ্য রোটেটরি টাইপ। মানে তুমি ধরো এখনকার জেনারেশন কি দেখছো, অনেক মানুষকে প্লাস্টিক ঘুরাচ্ছে, প্লাস্টিক গুলো ঘুরিয়ে রাখার পর একটা জায়গায় রাখার পর দেখবে অনেক প্লাস্টিক হয়ে আছে, সেগুলো একটা বস্তার মধ্যে ভরা বা কোনো একটা প্যাকেটের মধ্যে ভরা হলো, ভরার পর কোনো একটা কম্প্রেসর মেশিনের মাধ্যমে চিপকে আরো কম পজিশন রাখা হলো। তার মানে কি হচ্ছে, মানে অ্যাকচুয়ালি পুরো প্রেসার ক্রিয়েট করে সেই কম্প্রেসর ফিল্টারিং করে রিমুভ করে দেওয়া হচ্ছে, ঠিক তেমনি ছোট করে দেওয়া হচ্ছে জায়গাটাকে। সিমিলারলি এখানে কি অ্যাটমসফিয়ার প্রেসারের উপর ডিপেন্ড করে আমাকে ফিল্টারিং প্রসেস করে সেখানে ডাস্ট ফ্রম এয়ারকে কন্ডেন্সের কাজ করছে কি কম্প্রেসরের কাজ। ওকে, এবং সেটাকে কি হচ্ছে দোজ দ্য এয়ার হাই প্রেসার অ্যাবিলিটি টু দ্য আউটার লেন অফ কম্বাসন। ক্লিয়ার হয়েছে? নেক্সট নেক্সট হচ্ছে তোমাদের রিজেনারেটর। দেখো রিজেনারেটর কোথার মধ্যেই রয়েছে, রিজেনারেটর মানে কি, রিপ্রসেস। রিজেনারেটর প্রসেস মানে হচ্ছে যে গ্যাসটা, মানে ধরো সাপোজ তোমাকে এক এক্সাম্পল বলছি, টারবাইন থেকে যে হট ফুয়েলটা বেরাচ্ছিল, হট গ্যাসেসটা বেরাচ্ছিল, সেটা কি হচ্ছিল, কুলিং করার জন্য আমার টার্গেট আমার কি যাচ্ছিল কন্ডেন্সারে যাচ্ছিল, আবার কুলড করে আবার কি হচ্ছিল আমরা কম্প্রেসর প্রসেসটা। সিমিলারলি সিমিলারলি এদিকে দেখো, দ্য জেনারেটিং দ্য ডিভাইস, এক ধরনের ডিভাইস হুইচ দ্য রিমুভ, দেখো সরি রিমুভ না, সরি রিকভার হিট ফ্রম দ্য এক্সস্ট গ্যাস অফ দ্য টারবাইন। এইটুকু কথা মাথায় রাখো, মানে টারবাইন থেকে যে এক্সস্ট গ্যাসটা বেরিয়ে আসছে সেই গ্যাসটাকে আবার রিকভারি করে আবার টারবাইনে পাঠানোর প্রসেসটা হচ্ছে রিজেনারেটরের কাজ। আই হোপ ক্লিয়ার? ঠিক আছে, এবার এক্সস্ট যে পাস থ্রু হচ্ছে যে প্রসেসিং মাধ্যমে, সেটা অ্যাটমসফিয়ার মধ্যে হবে। ব্যাস, ছোট ছোট করে লিখবে পয়েন্ট করে করে, তাতেই তোমাদের কিন্তু ফুল নাম্বার দিয়ে দেবে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে কি কম্বাসন চেম্বার। আচ্ছা কম্বাসন চেম্বার মানে কি, তোমরা সবাই কম বেশি জানো যে কোনো ধরো সব বয়লার দেখছিলাম, বয়লারের মধ্যে কি হচ্ছিল, বয়লারের মধ্যে আগুন আমরা ফায়ারিং করে গিয়ে জলটাকে নিয়ে যাচ্ছিলাম, জলটাকে স্টিম করছিল, রাইট? সেখানে যে গ্যাসটা ছিল সেখানে কি হচ্ছে, আমরা এক্সস্ট একটা এয়ার ঢুকাচ্ছিলাম না। সিমিলারলি এই এখানে দেখো, যে আমরা কম্বাসন চেম্বার বলবো, কম্বাসন চেম্বার হচ্ছে একটা হাই প্রেসার কম্প্রেসর, যে লিড হিসাবে কম্বাসন চেম্বারে একটা রিজেনারেটর হিসেবে কাজ করবে, রিজেনারেটরকে হিট করবে। আর সেই কম্বাসন চেম্বারটা যে হিট করবে, হিট ইজ দ্য অ্যাডেড টু এয়ার ইন দ্য বার্নিং অয়েল। মানে আমরা যে কোনো জিনিসকে জানি যে কোনো জায়গায় আগুন ধরে রয়েছে, সেই আগুনের মধ্যে যদি কোনো এয়ারকে পাস করায় তাহলে সেদিক থেকে আরো বেশি বের হবে। ধরো কোনো সাপোজ তুমি তোমার বন্ধুরা মিলে কি হলো, একটা কাঠকে আগুন ধরিয়েছো, কাঠটা কিছুক্ষণ পর নেমে গেল, আগুনটা নেমে গেল, কিন্তু সের মধ্যে কিছু পরিমাণে মিশ্র রয়েছে, সেদিকে বাতাস যদি বয় তাহলে আগুনটা বেশি তীব্র হয়ে উঠবে। সিমিলারলি এটাও, যে তোমাদেরকে যে কম্বাসন করছো সেই কম্বাসনের মধ্যে হিটের মধ্যে এয়ারটাকে ইনজেক্ট করেছো, তাহলে এয়ার ইনজেক্ট যখনই করছো সেখানে বার্নিং প্রপার্টিটা কি হবে, হাই প্রেসার কম্বাসন হিসেবে কাজ করবে। আই হোপ ক্লিয়ার? ঠিক আছে, এবং তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে কত টেম্পারেচার ফারেনহাইট থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। সেই হাই টেম্পারেচারের জন্য তোমাদের 3000 ফারেনহাইট থাকে, আর কম্বাসন করার জন্য কোল্ড করার জন্য 1300 থেকে 1500 ডিগ্রি ফারেনহাইট থাকে। ক্লিয়ার? ওকে, নেক্সট চলো, নেক্সট হচ্ছে গ্যাস টারবাইন। আচ্ছা টারবাইন তো তোমরা সবাই কম বেশি জানো, টারবাইনের কাজ কি, টারবাইনের কাজ তো নতুন করে বলার দরকার নেই স্যার, টারবাইনের কাজ তো জানি স্যার, আপনি বলেছেন যে মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করে। না, টারবাইনে ওটা কাজ নয়, এখানে তো ভুল করো তোমরা। দেখো টারবাইনের কাজ হচ্ছে প্রডিউস দা কম্বাসন, সেটা অল্টারনেটরের কাজ, যে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। দেখো এখানে কি বলছে, টারবাইনের কাজ হচ্ছে যে অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি তৈরি করা বা মেকানিক্যাল এনার্জি তৈরি করা, কাইনেটিক এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি করা। দেখো এখানে কি বলছে, দেখো ভালো ভালো যে টেম্পারেচার প্রেসারের মধ্যে গ্যাস তৈরি হচ্ছে, দিস গ্যাস ইজ পাসিং ওভার দ্য টারবাইন ব্লেড এক্সপেন্স টু দ্য দোজ ডু দ্য মেকানিক্যাল ওয়ার্ক, রাইট? অ্যান্ড দ্য টেম্পারেচার অফ দ্য এক্সপ্রেশন গ্যাস অ্যাবাউট দ্য কত পার্সেন্ট, দেখতে পাচ্ছ, সেটা টারবাইনের কাজ।
টারবাইনকে ঘোরাতে হবে, সেখানে কি মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করবে, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করার প্রসেসটা হচ্ছে অল্টারনেটর। এই দেখো কি বলছে, অল্টারনেটর কনভার্ট দ্য মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। আই হোপ ক্লিয়ার। নেক্সট হচ্ছে স্টার্টিং মোটর, লাস্ট কম্পোনেন্ট আজকে আমাদের ক্লাসে। দেখো নেক্সট হচ্ছে স্টার্টিং মোটর। স্টার্টিং মোটরটার কাজ কি না, বিফোর যে স্টার্টিং দ্য টারবাইন, টারবাইনকে আগে থেকে ঘোরানোর জন্য যে কম্বাসন ইঞ্জিনের স্টার্টিং কারেন্ট নেবে, সেই স্টার্টিং টর্কটা লাগবে, সেটার জন্য কি কে পারপাসে কাজে লাগবে, ইলেকট্রিক মোটর। সেখানে শ্যাফটের মাধ্যমে কি হবে, কাপলিং করা রয়েছে, ডাইরেক্ট ব্যাটারির মাধ্যমে টারবাইন কি হবে এনার্জাইজড করবো, মোটরকে এনার্জাইজ করবো ব্যাটারির মাধ্যমে, যা ব্যাটারির মাধ্যমে এনার্জাইজ করে দেবো, সেই টারবাইনটার মোটরটাকে স্যাফট ঘুরবে। স্যাফট যদি ঘুরে তাহলে তার জেনারেটর কি হবে, আমরা ভালোভাবে জানি যে জেনারেটর যেখানে থাকবে সেখানে আমরা হাতে করে আর ঘোরাতে যাবো না। তোমরা নিশ্চয়ই বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে দেখেছো, হাতে করে জেনারেটরটা কি হয় মেকানিক্যালি ফোর্স দিয়ে ঘোরানো হয়, তারপরে ইলেকট্রিক জেনারেট করে। কিন্তু এখন আমরা জেনারেটরটা হাতে করে তো ঘোরাতে যাবো না, তাই এক্সটার্নাল ভাবে যে স্টার্টিং মোটরটা দেবো সেটা হচ্ছে এখানে কাজ। ওকে, তো নেক্সট হচ্ছে তোমাদের ফুয়েল, তোমাদের ডিফারেন্ট টাইপ অফ ফুয়েল কি ইউজ করছে এখানে দেখবে, এখানে লেখা আছে। এবারে নেক্সট হচ্ছে মেন ইম্পর্টেন্ট, যেটা আমরা আজকে লাস্ট ক্লাসে পড়বো, মানে এই ক্লাসটার লাস্ট টপিক, যেটা হচ্ছে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, এবার অ্যাডভান্টেজ কি কি রয়েছে, অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বারবার বলে দিলাম, আগে থেকে বলে যাচ্ছি। দেখো কি বলছে, লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করে বুঝতে পারবে। প্রথমে বলছে যে ইট ইজ দ্য সিম্পল ডিজাইন কম্পেয়ার টু দ্য স্টিম পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে বয়লার থাকবে না, সেখানে যেখানে বয়লার নেই, যেখানে অক্সিলারি কোনো রিকোয়ারমেন্ট নেই, তাহলে স্টিম পাওয়ার প্ল্যান্টে নিশ্চয়ই কম হবে হবে না, এখানে কম সাইজের মধ্যে হবে, বয়লার নেই যেহেতু। ঠিক আছে, ইনার্সিয়াল অপারেটিং কস্ট কি হবে, সবসময় কম হবে থার্মাল পাওয়ার প্ল্যান্টের তুলনায়। রিকোয়ারমেন্ট অফ দ্য কমপ্লিমেন্টারি ওয়াটার রিস্ক কন্ডেন্সার তা নেই। ঠিক আছে, মেনটেনেন্সটা কি হবে, অনেক কম হবে, ইজিজি অ্যাডভান্টেজ। ঠিক আছে, এবং ইট ইজ দ্য স্টার্টিং কোয়ালিটি কি হবে, কোল্ড কন্ডিশন হয়। তো এইগুলো তোমরা দেখবে, অ্যাডভান্টেজ গুলো খুবই ইম্পর্টেন্ট। ডিসঅ্যাডভান্টেজ কি কি রয়েছে, ডিসঅ্যাডভান্টেজটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ঠিক আছে, পুরো নোটটা তোমাদের স্ট্যান্ডার্ড রয়েছে, এখনো বলবো তোমরাই নিজেরা বলেছো যে স্ট্যান্ডার্ড নোট, বা আমি দেখেছি অফলাইন স্টুডেন্টরাও সবসময় বলে যে স্যার আপনার নোট স্ট্যান্ডার্ড নোট। কারণ কি দেখো, স্ট্যান্ডার্ড নোট যদি না থাকে তুমি কত জায়গা থেকে খুঁজে খুঁজে পড়বে, পড়াশোনা করবে, তাই না? এত বড় সিলেবাস দিয়েছে, তুমি তাড়াতাড়ি করে সিলেবাসটা শেষ করবে, তার জন্য ভালো জিস্ট লাগবে, নোটটাকে প্রপার লাগবে। আর নোট থাকলে সবকিছু হয় না, নলেজটাই সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ কি রয়েছে, যে প্রবলেম যে স্টার্টিং ইন্ডের উপর ডিপেন্ড করে, যে টারবাইনের উপর ডিপেন্ড করে, স্টার্টিং আমরা মোটর ইউজ করছি এক্সটার্নাল হিসাবে, সোর্স হিসাবে, সেটা। ঠিক আছে, তারপরে গ্রেটার দেন পাওয়ারের উপর ডিপেন্ড, পাওয়ার ডেভেলপ যখন করছে সেখানে কম্প্রেসার কতগুলো, নিট আউটপুট কত। আর সবথেকে মোস্ট অফ ইম্পর্টেন্ট ভাই, বারবার বলছি ক্লাসটা শেষ পর্যন্ত যারা দেখছো আশা করি সব বুঝতে পারছো, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই যে এটা, ঠিক আছে, ওভারঅল এফিসিয়েন্সি, ঠিক আছে, কত হয়, নিয়ার আউট কত, ঠিক আছে দেখে রাখবে। আর টেম্পারেচার কম্বাসন চেম্বার হাই কোয়ালিটি হয়, কারণ কি লাইভ কম্প্রেশন উপর রিডিউসের জন্য। বুঝে গেল, এটা আছে ডিজেলটা, ডিজেলটা একটা ক্লাস লাগবে, ডিজেলটার জন্য আলাদা ক্লাস লাগবে। তো থার্মাল গিয়েছে, নিউক্লিয়ার গেল, আজকে পড়লাম আমরা গ্যাস। ঠিক আছে, পরের দিন আমরা ডিজেলটা দিয়ে পুরো 3 মিনিট শেষ করে, এখান থেকে কোনো নিউমেরিক্যাল নেই, তোমরা নিজেরাই সিলেবাস দেখলে বুঝতে পারবে। দেখো দেখো এখান থেকে কোনো নিউমেরিক্যাল মেনশন করা আছে কি, মেনশন করা নেই। অর্থাৎ তোমাদেরকে সাইড সিলেকশন পড়ালাম, লেআউট পড়ালাম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ালাম, ফুয়েল কি কি লাগে পড়ালাম, করে দিলাম। ঠিক আছে, 4টে টপিক ছিল, 4টে টপিক করে দিলাম। এবং যেটা থাকবে সেটার মধ্যেই থাকবো, কারণ কি সিলেবাসের বাইরে বেশি পড়তে যাবে তো সেমিস্টারে ভালো স্কোর হবে না। ঠিক আছে, তখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে নিউমেরিক্যাল পোর্শন কোনো নেই। ঠিক আছে, কোথাও নিউমেরিক্যাল পোর্শন লেখা আছে কি, নিউমেরিক্যাল পোর্শন নেই। ঠিক আছে, শুধু নিউমেরিক্যাল পোর্শন এখানে লেখা আছে, এই যে এখান থেকে থার্মাল পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে নিউমেরিক্যাল, এই যে এখান থেকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সিম্পল নিউমেরিক্যাল প্রবলেম, সিম্পল, খুব সিম্পল করাবো আমি তোমাদেরকে। ঠিক আছে, আমাকে শুধু থিওরিটাই কমপ্লিট করতে দাও, তারপর তোমাদের কাছে সম্পূর্ণ জিস্ট ভাবে সবগুলো তৈরি করে দেবো। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এখানে আমি এন্ড আপ করবো, আর অবশ্যই অবশ্যই বলবো ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। দেখো আমি হয়তো আমার নিজের কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও, আমি নিজের কাজের সঙ্গে অনেক ব্যস্ত থাকি, অনেক কিছু থাকি, ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও আমি জানি যে তোমাদের ভবিষ্যৎটা অনেকটা আমার কাছে ইম্পর্টেন্ট। তো তার জন্য রেগুলার আমি ক্লাস প্রোভাইড করছি তোমাদের কাছে, প্রপার নোট ডিটেলসে বোঝাচ্ছি, অ্যানিমেশন দিচ্ছি, সমস্ত ইনফরমেশন। তোমরাও কি সাপোর্ট করবে না, প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করে দেবে। হ্যাঁ, ক্লাসগুলো অবশ্যই লাইক করে কমেন্ট করে, যেখানে বুঝতে পারবে না অবশ্যই বলবে। ঠিক আছে, নোটপত্রগুলো ডাউনলোড করে পড়াশোনা করবে। ঠিক আছে, এইটুকুই আমার কাছে, তোমাদের কাছে পাবো। ঠিক আছে, তো সেমিস্টার আসুক অবশ্যই তোমাদেরকে বলবো ইম্পর্টেন্ট কোশ্চেন কি, এবং 5 ইয়ার্স তোমাদের কাছে খুব সারপ্রাইজ আসতে চলেছে, 5 ইয়ার্স তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে,
তো এইটা ছিল তোমাদের কাছে ইম্পর্টেন্ট ক্লাস। তো ক্লাসটা আশা করি ভালো করে বুঝতে পেরেছো। যেখানে বুঝতে পারবে না অবশ্যই বলবে কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করো, আর দেখাবে নেক্সট ক্লাস নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।